যেমন আপনার মসজিদ মাদ্রাসা যার যার ধর্মীয় প্রতিষ্ঠান করলে একটা কমিটি করে, তাই না? তা কমিটি একজন করে দিল, মনে করেন যে আমি যেই হোক একটা জিনিস একটা প্রতিষ্ঠান করে দিলাম বা করলেন, কিন্তু একটা কমিটি থাকে, তারা কিন্তু দেখভাল করে। আমি মসজিদে করেছি, কিন্তু কমিটিও করেছিলাম, কিন্তু আমি দেখলাম যে এই দেখভাল করার মতো, ওই ধরনের তদারক করার মতো কিন্তু লোক নেই। যা করবে রোজিনা করবে, যা করবে রোজিনা ভাই করবে, যা করবে যারা করে দিয়েছে তারা করবে। এটা তো আমার মনে হয় না যে যারা কমিটিতে যারা থাকে, এটা মনে হয় না তারা বলতে পারে আর কি। হ্যাঁ, যারা করে দিয়েছে তাদের একটা দায়িত্ব আছে, কিন্তু কমিটির কিন্তু অনেক বড় দায়িত্ব আছে যে আমার এলাকার এই প্রতিষ্ঠানটা, আমার এলাকার মানুষজন এটা সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের জন্য করা হয়েছে। তাহলে যদি উনি করে দিতে পারে, সে করে দিতে পারে, তাহলে আমরা কেন এটা দেখভাল করব না? আমরা কেন এটা যদি খুঁটিনাটি কোনো রকম অসুবিধা হয় সেটা কেন আমরা দেখবো না? কেন ওনার উপরে এত ভাগটা দিব, তাই নাকি? আমি কিন্তু এই জিনিসটা কিন্তু এই মসজিদ করতে গিয়ে করেছি, কিন্তু কমিটি করেছিলাম, এই জিনিসটা কিন্তু আমি পাইনি। আমি খুবই কি বলবো, যে আমি দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো কিছুই করার নেই। আমি প্রশ্ন, হ্যাঁ বলো ম্যাডাম, আপনি তো শিল্পী সমিতিতে ছিলেন, ওইটা আমরা পরে, ওইটা একটু পরে নেই, একটু পরে আমাদের এই জায়গাটার পাটটা আগে সাজবে। তো ম্যাডাম, যে আপনি এই যে প্রতি উৎসবে আপনি আপনার মাতৃভূমির সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছেন, এটা আপনার আসলে কেমন লাগছে, বা এটা আগে থেকে করতে পারেন নাই, এই যে এটা একটা কষ্ট লাগে কিনা, আর এখন করতেছেন কেমন লাগছে? না না, অবশ্যই কষ্ট লাগে, কারণ তখন তো যাতায়াত করতাম না, আসা যাওয়া হতো না। হ্যাঁ, মায়া তো অবশ্যই ছিল, কারণ আমার এটা জন্মভূমি, আমার জন্মস্থান। কিন্তু একটা কথা আছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। তো ওটা হতো কি, আমি অনেক বছর পর পর আসতাম, যার জন্য অতটা মানে যোগাযোগ ছিল না অনেকের সাথে, আশেপাশের মানুষের সাথে, আত্মীয় পরিজনের সাথে। যখন মসজিদটা করেছি, রেগুলার ঘন ঘন আসি, তাতে হয়েছে কি, আমার আত্মীয় স্বজন, আশেপাশে যারা লোকজন আছে সবার সাথে বেশ ভালো, আবার সেই ঘনিষ্ঠতা হচ্ছে, সেই পরিচিত হচ্ছি আমি। তা হলো কি, যার জন্য মায়াটা কিন্তু সে আগের মতোই মনে হচ্ছে, যেন আমি শৈশবে যেমনভাবে ছিলাম এবার এই জিনিসটা লাগছে। যার জন্য হয় কি, কোনো কিছু মানে আমাদের কোনো পরবের কোনো কিছু হলে, কোনো ফেস্টিভ্যাল, যেমন আমাদের ঈদ বলেন, দুটো ঈদ আছে, বা যে কোনো বিষয়ে মনে করেন, শুধু ঈদের জন্য না, আমি কিন্তু মাঝে মাঝে এসে আমার আশেপাশে যারা আছে তাদের অবশ্যই কিছু খোঁজ খবর নেই, বা অল্প স্বল্প হলেও কিছু বানিয়ে সবার চেষ্টা করি, মানে সবাইকে নিয়ে খেতে বা সবাইকে দিতে আর কি। তা চেষ্টা করি আমি। তবে সত্যি কথা বলি, মসজিদটা বানানোর পর আমি বেশ মানে ঘন ঘন আসছি, আবার সেই ছোটোবেলার সেই শৈশব মনে হয় ফিরে পেয়েছি, সবার সাথে দেখা হচ্ছে আর কথা হচ্ছে, মানে ভালোই লাগে আমার।